যে আপনি নিজে আমাকে বারণ করেছেন। আপনি নিজে মুখে বলেছেন যে আমি যেন আপনার জন্য আর জল নিয়ে না আসি। দেখুন বাবা, আপনার কথার তো আমি অমান্য করতে পারি না, তাই আপনি যখন বারণ করেছেন তাই আপনার সামনে আমি জলের গ্লাসটা নিয়ে এসে দাঁড়াতে পারবো না বাবা। আগে হলে হয়তো পারতাম জানেন, কিন্তু এখন এই সংসারে থেকে থেকে আমি বুঝে গেছি যে যে কারোর জন্য কিছু করলে তার দাম পাওয়া যায় না। আজকে আপনি আমার হাত থেকে জল খেতে চান না বাবা, কিন্তু যদি এমন কোনোদিন হয় যে আপনি আবার আমার হাত থেকে জল খেতে চাইবেন, তখন বাবা আপনার এক বলায় আমি আবার আপনার জন্য জলের গ্লাসটা নিয়ে এসে দাঁড়াবো। শোনো, দেখো কিরকম ফোনা তুলতে শিখে গেছে। সবটাই দেখছি, নিজের কানে শুনছি, আমাকে চ্যালেঞ্জ করছে। এই ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জিকে কত বুকে পাঠা, প্রাণের ভয় নেই। ঠিক বলেছিস মা, একদম হক কথা কইছিস। আজকাল ধরে আমি যেটা বলতে পারিনি তুই সেটা বলিস, একদম ঠিক করেছিস। এমন করে তোর ঘরে যে আগুন নাগাতে আসবে না, তার মুখে নুরও জেলে দিবি, এমন করেই করবি, এমন করে নুকে দাঁড়াবি, বুঝেছিস? আর এই মেয়ে ছেলেটাকে একদম তোর ঘরে ঢুকতে দিবি না। ওর যদি থাকার হয় হেটা নিচেতেই থাকবে। মামনি, সমুদ্র আমার বন্ধু। সমুদ্রের সঙ্গে বন্ধুত্ব কোনো তৃতীয় ব্যক্তি ভাঙতে পারবে না মামনি। কঙ্কাবতীর প্রতি আমার কোনো রাগ নেই মামনি। একটা অক্ষম মানুষের উপর রাগ করা যায় না, আর সমান সমান না হলে লড়াইও করা যায় না। আর আমি মনেও করি না আমার সঙ্গে কঙ্কাবতীর লড়াই হতে পারে। কঙ্কাবতী অসহায়, শিক্ষাগত যোগ্যতা কম, বোকা। এতগুলো নেগেটিভ পয়েন্ট থাকলে আমার সঙ্গে লড়াইটা হবে কি করে মামনি? আর আমি তো এখানে লড়াই করতে আসিনি। আর লড়াই করতে গেলে যে মিনিমাম যোগ্যতা দরকার সেটা তো কঙ্কাবতী নেই। তাই বলছি, কঙ্কাবতী যোগ্য হয়ে উঠুক, তারপর না হয় লড়াই নিয়ে ভাবা যাবে। আর কঙ্কাবতী যদি সত্যিই নিজের অক্ষমতা কাটিয়ে বেরিয়ে আসতে চায়, আমি ওকে হেল্প করবো মামনি। আফটার অল ও সমুদ্রের বউ। মামনি, ওকে চ্যালেঞ্জটা করতে বারণ করো। আমার আর সমুদ্রের বন্ধুত্বের মধ্যে ও কিছুতেই আসতে পারবে না, সেটা সম্ভব নয়। এটা ওকে মনে রাখতে হবে। কঙ্কাবতী, যদিও তুমি এই কথাটা বলোনি, কিন্তু তোমাকে তো উস্কানো হচ্ছে আমার সঙ্গে লড়াই করার জন্য। তোমাকে বলা হচ্ছে যাতে আমি তোমার ঘরে না যাই, কিন্তু তুমি বোকা হলেও অতটা বোকা নও যে এটা বুঝতে পারবে না যে আমার ক্ষমতা কতটা। একটা কথা বলি, ছোটবেলা থেকে আমি শিখেছি অক্ষম মানুষের পাশে থাকতে হয়, তাকে হেল্প করতে হয়। কঙ্কাবতী, তোমার এই ঘরের বাইরে একটা বিরাট পৃথিবী রয়েছে, যেখানে চাইলে সমুদ্রের সঙ্গে আমার দেখা হতেই পারে। সবটাই নির্ভর করছে আমি কি চাই তার উপর। আঙ্কেল আন্টি যে কথাগুলো আজ বললেন সেটা কিন্তু আমার কথা নয়, ওনাদের যেটা মনে হয়েছে উনি সেটা বলেছেন। আমি আশা করব তার দায় তুমি আমার উপর চাপাবে না। আমি কারোর উপর কোনো দায় চাপাবো না শায়নি। আমার যদি কিছু বলার থাকে আমি আমার স্বামীকে বলবো। দেখো, আমার স্বামীর সঙ্গে যদি আমার বোঝাপড়াটা ঠিক থাকে তাহলে এই সারা পৃথিবী একদিকে থাকবে আর আমি আর আমার স্বামী আমাদের দিকেই থাকবো। তোমার স্বামীর সঙ্গে তোমার বোঝাপড়াটা তাহলে আছে বলছো?
ভাই, মা অত্রি এসো এসো। কি ব্যাপার, হসপিটাল থেকে সোজা না, এই জন্য মুখটা শুকনো শুকনো লাগছে, কিছু খাওয়া হয়নি বোধহয়। আমি যাবো নিচে গিয়ে খাবার এনে দেবো? না না বৌদি ভাই, আসলে তোমার সাথে একটু কথা ছিল। কি হয়েছে অত্রি, মানে তোমাকে দেখে কি কোনো বিপদ টিপদ হয়েছে নাকি? আসলে বৌদি ভাই, তোমার সাথে একটা জিনিস শেয়ার করার ছিল। এ বাড়িতে আর কারোর সাথে তো আমি শেয়ার করতে পারি না। একটা বিপদে পড়েছি, ভেবেছিলাম যে শেষমেশ বিপদটাকে এড়াতে পারবো, কিন্তু পারলাম না। এখন তোমাকে বলা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। কি হয়েছে অত্রি, মানে কি বিপদ না দিয়েছো? তোমার নিজের কোনো বিপদ? আমারই, আমার জীবনের সব থেকে বড় বিপদ আমার ঘরের দরজায় কড়া নাড়ছে। আর সেই বিপদটাকে আমার ঘরে ঢুকতে দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। অত্রি তুমি এদিকে এসো, এদিকে এসো, এসো এসো। আগে এখানটা বসো, আর ঠান্ডা করো মাথা। বসো বসো। আচ্ছা তুমি এইভাবে বললে আমি তো কিচ্ছু বুঝতে পারবো না। সবচেয়ে বড় কথা, তোমার মতন এত ভালো একটা ছেলে, সে যদি কোনো বিপদে পড়েও থাকে, তার থেকে বাঁচতে পারবে না, এটা হতে পারে? আমার সব কিছু শেষ হয়ে গেছে বৌদি ভাই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আবার সেই এক কথা বলে। আচ্ছা এরম ভাবে বললে আমি বুঝতে পারবো না তো। লক্ষ্মী ভাই আমার, আমাকে বলো কি হয়েছে? এরম ভাবে কাঁদে কেউ? তুমি আমাকে বলো তো, আমি দেখি আমার ভাইকে কে বিপদে ফেলতে পারে, বলো। আরাত্রিকার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে বিয়ে ঠিক হয়ে গেছে? মানে আরাত্রিকা তো আর বাচ্চা মেয়ে নয়। আরাত্রিকার বাড়ির লোকজন কোনো কালেই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। ওরা খুব বড় লোক। আসলে আমাকে যেহেতু বাবা মার প্রবলেমসের জন্য মামার বাড়িতে থাকতে হয়, ওর বাবা কোনো কালেই আমাকে পছন্দ করতেন না। তিনি তার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে আরাত্রিকার বিয়ে ঠিক করেছে। বিয়ের ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছে। আরাত্রিকার পক্ষে ওর বাবার এগেনস্টে যাওয়া কোনোভাবেই পসিবল নয়। বৌদি ভাই, এখন আমি কি করব? ওকে ছাড়া তো আমি ভাবতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? না আমি বুঝতে পারছি না অত্রি। আরাত্রিকা তো একজন ডাক্তার মেয়ে, সে তার বাবাকে এইটুকু বলতে পারছে না যে সে তার পছন্দের মানুষকে বিয়ে করে সুখী হতে চায়? না বৌদি ভাই, পারছে না। ওর বাবা ভয়ঙ্কর রাগী একজন মানুষ। ওর বাবাকে জমের মতো ভয় পায়। ওর পক্ষে ওর বাবার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। এটা তুমি কি বলছো অত্রি? তাহলে তো আমাকে বলতে হয় যে তোমাকেও ভালোবেসেছিল কেন? যখন ভালোবেসেছিল তাহলে বাবার পারমিশন নিয়ে ভালোবাসা উচিত ছিল। বৌদি ভাই, তুমি জানো ও কি বলেছে? ও বলেছে ওকে যদি ফাইনালি এই বিয়েটা করতেই হয় তাহলে ও সুইসাইড করবে। ও বলেছে ওকে যদি ফাইনালি এই বিয়েটা করতেই হয় তাহলে ও সুইসাইড করবে।